বাংলাদেশে এমন ১০টি কৃষি ব্যবসা আছে যেগুলো ২০২৬ সালে লক্ষ লক্ষ টাকা আয় করছে, অথচ বেশিরভাগ মানুষ এখনো জানেই না। আপনি যদি এই ভিডিও পুরোটা দেখেন, আমি গ্যারেন্টি দিচ্ছি আজই আপনার মাথায় একটা নতুন বিজনেস প্ল্যান তৈরি হয়ে যাবে। প্রথম ব্যবসা, মাশরুম চাষ। আপনি কি জানেন মাত্র একটি ছোট ঘরে মাশরুম চাষ করে অনেকে মাসে লক্ষাধিক টাকা আয় করছেন? মাশরুম চাষে পুঁজি লাগে খুব কম, মাত্র ৫,০০০ থেকে ১৫,০০০ টাকায় শুরু করা যায়। খড় বা করাতের গুঁড়ায় স্পন বা বীজ লাগিয়ে ১৫-২০ দিনে প্রথম ফলন পাওয়া যায়। ঢাকা, চট্টগ্রাম সহ সব বড় শহরে হোটেল, রেস্তোরাঁ এবং সুপার শপে চাহিদা তুঙ্গে। শীতাতপ নিয়ন্ত্রণের দরকার নেই, ঘরের মধ্যেই করা যায়। দ্বিতীয় ব্যবসা, বায়োফ্লক মাছ চাষ। কোনো পুকুর নেই, সমস্যা নেই, শুধু একটা ট্যাঙ্ক দিয়েই এখন লাখ টাকার মাছ চাষ হচ্ছে। বায়োফ্লক পদ্ধতিতে সিমেন্টের বড় ট্যাঙ্কে তেলাপিয়া বা পাঙ্গাস মাছ চাষ করা হয়। পানির ব্যাকটেরিয়া নিজেই খাবার তৈরি করে, তাই খাদ্য খরচ ৪০% কমে যায়। ছাদে বা যে কোনো খালি জায়গায় স্থাপন করা যায়। সরকার এখন এই খাতে ভর্তুকি ও প্রশিক্ষণ দিচ্ছে। তৃতীয় ব্যবসা, হাইড্রোপনিক সবজি চাষ। মাটি ছাড়া সবজি? হ্যাঁ, এই আধুনিক পদ্ধতিতে শহরের ছাদেই হচ্ছে সোনালী ফসল। হাইড্রোপনিক পদ্ধতিতে পানিতে সরাসরি পুষ্টি দিয়ে লেটুস, পালং, টমেটো ফলানো হয়। মাটির প্রয়োজন নেই, পোকামাকড়ের ঝামেলা নেই। ঢাকার বিভিন্ন পাঁচতারা হোটেল ও অর্গ্যানিক শপে প্রচণ্ড চাহিদা রয়েছে। একটি ছোট সেটআপে মাসে ৩০-৪০ কেজি সবজি উৎপাদন সম্ভব। চতুর্থ ব্যবসা, মৌমাছি পালন। এই ব্যবসায় একবার বিনিয়োগ করলে বছরের পর বছর আয় আসে, কোনো কাজ প্রায় নেই। একটি মৌচাকে বছরে ২০-৩০ কেজি মধু পাওয়া যায়। প্রাকৃতিক মধুর দাম কেজিতে ৫০০ থেকে ১২০০ টাকা। মৌমাছি পালনে রোজ কাজ করতে হয় না, সপ্তাহে একবার দেখলেই চলে। গাছপালার পরাগায়নে সহায়তা করায় কৃষক পরিবেশ ও প্রতিবেশী কৃষকদের কাছেও সুনাম পান। পঞ্চম ব্যবসা, ভার্মি কম্পোস্ট। আবর্জনা থেকে সোনা, কেঁচোর মাধ্যমে এই উদ্যোক্তারা মাসে হাজার হাজার টাকা আয় করছেন। রান্নাঘরের বা গোয়ালের বর্জ্য দিয়ে কেঁচো পালন করলে উচ্চমানের জৈব সার তৈরি হয়। জৈব কৃষির চাহিদা বাড়ায় এই সারের বাজার দ্রুত বাড়ছে। প্রতি কেজি কম্পোস্ট ১৫ থেকে ৩০ টাকায় বিক্রি হয়। খরচ প্রায় শূন্য, কারণ কাঁচামাল সবই বর্জ্য থেকে আসে। ষষ্ঠ ব্যবসা, ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন। বিশ্বমানের চামড়া উৎপাদন হয় এই ছাগল থেকে, আর মাংসের চাহিদা সারা বছর তুঙ্গে। বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল বিশ্বের সেরা চামড়ার উৎস হিসাবে স্বীকৃত। কম জায়গায় কম খরচে পালন করা যায়। কোরবানির মৌসুমে একটি ছাগল ১৫,০০০ থেকে ৫০,০০০ টাকায় বিক্রি হয়। সারা বছর দুধ ও মাংসের আয়ও থাকে। সপ্তম ব্যবসা, তরমুজ ও বাঙ্গি চাষ। এই সবজিটি মাত্র ৬০ দিনে ঘরে আনে লাখ টাকা, কিন্তু বেশিরভাগ কৃষক জানেনই না সঠিক কৌশল। আধুনিক উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের তরমুজ একর প্রতি ৩০ থেকে ৪০ টন ফলন দেয়। শীতে এবং গ্রীষ্মে ২ সিজন করা যায়। মালচিং পেপার ব্যবহার করে আগাছা ও পানির সাশ্রয় করা সম্ভব। স্থানীয় বাজারের পাশাপাশি ঢাকার পাইকারি মার্কেটে সরাসরি বিক্রির সুযোগ রয়েছে। অষ্টম ব্যবসা, কোয়েল পাখি পালন। মাত্র ৫০০ কোয়েল দিয়ে শুরু করলে প্রতিদিন ৪৫০টি ডিম পাওয়া যায়। কোয়েল মাত্র ৪৫ দিনেই ডিম দেওয়া শুরু করে। প্রতিটি পাখি প্রায় ৩০০ দিন ডিম দেয়। ডিমের পুষ্টিগুণ বেশি হওয়ায় চাহিদা দিন দিন বাড়ছে। খাঁচায় পালন করা যায়, জায়গাও কম লাগে। পোল্ট্রির তুলনায় রোগবালাই অনেক কম। নবম ব্যবসা, অ্যালোভেরা চাষ ও প্রক্রিয়াজাত। সৌন্দর্য শিল্পে অ্যালোভেরার বিপ্লব ঘটছে। এই গাছ এখন কৃষকদের সোনার খনি। অ্যালোভেরার জেল ও জুস কসমেটিক্স, আয়ুর্বেদিক ও হার্বাল কোম্পানিগুলোর কাছে ব্যাপক চাহিদা রয়েছে। একবার লাগালে ৩-৪ বছর কোনো পরিচর্যা ছাড়াই ফলন পাওয়া যায়। রোদে শুকানো গুঁড়া বা তাজা জেল হিসেবে বিক্রি করলে দাম আরও বেশি পাওয়া যায়। স্থানীয় ফার্মেসি ও অনলাইনে সহজেই বিক্রয় সম্ভব। দশম ব্যবসা, চিংড়ি ও কাঁকড়া চাষ। বাংলাদেশের সাদা সোনা, রপ্তানিতে শত কোটি টাকার এই ব্যবসায় আপনিও অংশীদার হতে পারেন। বাগদা ও গলদা চিংড়ি রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের শীর্ষ অবস্থানে। উপকূলীয় জেলা ছাড়াও মিষ্টি পানির জলাশয়ে গলদা চাষ করা যায়। মাড ক্র্যাব বা কাদা কাঁকড়ার চাহিদা চীন ও সিঙ্গাপুরে প্রচণ্ড। কেজিতে ৮০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত পাওয়া যায়। ক্লাস্টার পদ্ধতিতে গ্রুপ করে চাষ করলে বিক্রি ও পরিবহন সহজ হয়। তো বন্ধুরা,
এই ছিল 2026 সালের সেরা 10টি লাভজনক কৃষি ব্যবসা। এগুলোর মধ্যে কোনটা আপনার এলাকায় সবচেয়ে সম্ভাবনাময় মনে হলো? নিচে কমেন্ট করুন।